জয় হিন্দ বন্ধুরা। ভারত সরকার জনগণের স্বার্থে আর দেশকে দূষণমুক্ত করার লক্ষ্যে একটি বড় সিদ্ধান্তকে নিয়েছে, যাতে দিল্লির বাতাস কিছুটা পরিষ্কার হয়, তেলের আমদানি কমে, এমনকি বরাবর শুল্ক মানে ট্যারিফ বা নিষেধাজ্ঞা স্যাংশনের মুখে পড়তে না হয়। কিন্তু ভারতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে চীন তীব্র আপত্তি জানিয়েছে। শুধু আপত্তি নয়, চীন সরাসরি গিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থা মানে ডব্লিউটিওতে ভারতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এই কারণে ভারত ও চীনের ওপর বেশ ক্ষুব্ধ। তাহলে এমন কি সিদ্ধান্ত নিয়েছে ভারত, যাতে চীনকে ডব্লিউটিও পর্যন্ত যেতে হলো? চলুন বুঝে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য এলে অবশ্যই সাবস্ক্রাইব। প্রথমে বলে দিই চীনের অভিযোগ কী। তো দেখুন, সাম্প্রতিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী ভারত সরকার যে ইলেকট্রনিক গাড়ি বা যেটাকে সংক্ষেপে বলা ইভি, এমনকি ব্যাটারি উৎপাদনের ভর্তুকি দিচ্ছে, সেটার বিরুদ্ধে চীন ডব্লিউটিওতে গিয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে। চীনের সেখানে গিয়ে অভিযোগ ছিল এটাই যে ভারতের এই নীতিগুলো দেশীয় কোম্পানিকে অন্যায্য সুবিধা দিচ্ছে, এতে আন্তর্জাতিক বাজারে চীনের বাণিজ্যিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় 15 অক্টোবর 2025 এক স্টেটমেন্টে বলেছে যে ভারতের ইভি সাবসিডি নীতি ডব্লিউটিওর নিয়মের বিরুদ্ধে। তাদের দাবি ছিল ভারত বিদেশি ব্যাটারির তুলনায় দেশীয় ব্যাটারি বিক্রিকে বেশি প্রাধান্য দিচ্ছে, যা নাকি অন্যায্য প্রতিযোগিতা তৈরি করছে। চীন এমনও বলেছে যে তারা তাদের দেশের শিল্প রক্ষার জন্য ভারতের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে পারে। এবার আপনাদের মনে প্রশ্ন হলো, চীন এত খেপে গেল কেন? তো এর মূল কারণ একটাই, চীনের ইভি ও ব্যাটারি বিক্রি কমে যাওয়ার ভয়। তথ্য অনুযায়ী চীন বিশ্বের প্রায় 2 থেকে 3 ইলেকট্রিক গাড়ির বাজারকে নিয়ন্ত্রণ করে। 2025 সালে চীন প্রায় 13 লাখ ইভি গাড়ি বিক্রি করেছে। চীন বিশ্বের সবচেয়ে বড় ইভি ব্যাটারি রপ্তানিকারক দেশ। বিশ্বাস করবেন কিনা জানি না, চীন একাই ভারতকে প্রায় $2.6 বিলিয়ন, মানে যেটা ইন্ডিয়ান মানিতে প্রায় 21,500 কোটি টাকা মূল্যের লিথিয়াম আয়রন ব্যাটারিকে রপ্তানি করে। আরও ভয়ঙ্কর তথ্য আছে এর থেকেও। এটা হচ্ছে এটাই, ভারতের 75%-এরও বেশি গাড়ি কোম্পানি তাদের ইভি ব্যাটারি চীন থেকে আমদানি করে। এটাই ভারতের ইভি সেক্টরের সবচেয়ে বড় দুর্বলতা। তখন প্রশ্ন হলো, ভারত কি করতে চাইছে? তো দেখুন, এই নির্ভরতা থেকে বের হতে ভারত সরকার এখন ইভি গাড়িতে 10,000 থেকে 25,000 পর্যন্ত সাবসিডি দিচ্ছে। খুব শিগগিরই চালু করতে যাচ্ছে এনসিএমএস প্রোগ্রাম, মানে ন্যাশনাল ক্রিটিক্যাল মাইনারাল স্টকপিল প্রোগ্রাম। আর এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে রিয়ার আর্থ মাইনার্স অর্থাৎ দুর্লভ খনিজ নিশ্চিত করা, দেশের ভেতরে উৎপাদন বাড়ানো। কারণ এই খনিজগুলো লাগে ইভি ব্যাটারিতে, উইন্ড টারবাইন আর ক্লিন এনার্জি টেকনোলজিতে ব্যবহার করা হয়। ভারত চাই যেমন এখন আমরা তেলের জন্য আরব দেশের ওপর নির্ভরশীল, ভবিষ্যতের জন্য ব্যাটারির জন্য চীনের ওপর নির্ভরশীল না হতে হয়। এখানেই হচ্ছে চীনের মেন সমস্যা। যদি ভারত নিজেই ব্যাটারি বানাতে পারে, তাহলে চীনের ব্যাটারি রপ্তানি কমে যাবে ভারতে, চীনের ইভি ইন্ডাস্ট্রিতে বড় ধাক্কা বা ধ্বংস হবে। এই কারণে চীন আগেভাগেই ডব্লিউটিওতে অভিযোগকে জানাচ্ছে ভারতের বিরুদ্ধে। এবার আপনাদের বলে দিই যে ভারত বিশ্বের মধ্যে 3য় বৃহত্তম রিয়ার আর্থ মাইনারেলস বা রিজার্ভধারী দেশ। তাহলে প্রশ্ন ওঠে, চীন যদি এই খনিজ ব্যবহার করে এত বড় ইভি ইন্ডাস্ট্রি দাঁড় করতে পারে, ভারত কেন পারে না? তো দেখুন, এই সিদ্ধান্তে ভারতের জন্য অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কৌশলগতভাবে জরুরি, এমনকি ভবিষ্যতে আত্মনির্ভরতার পথে বড় পদক্ষেপ। আর এই কারণেই চীন নিজেদের মার্কেটকে বাঁচানোর জন্য ভারতের খেলাফ সরাসরি ডব্লিউটিওতে গিয়ে কমপ্লেন করছে। তো বন্ধুরা, আমাদের কি উচিত নয় চীনের এই ডব্লিউটিওর অভিযোগকে খারিজ করে আমাদের নিজেদের পায়ে স্বয়ংসম্পূর্ণ হয়ে স্বনির্ভর হওয়া? এর উপর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।